ভিডিওটি দেখার পর কাজটি খুবই সহজ হয়ে যাবে। একটি ইউনিক বিউটিফুল ব্লাউজ ডিজাইন তৈরি সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করব, কারণ মিতা টেলার্সের সাথে সেলাই এখন খুবই সহজ। লেটস স্টার্ট দ্য ভিডিও। ব্লাউজ ডিজাইন তৈরি এখন খুবই সহজ যদি এই 4টে গুরুত্বপূর্ণ স্টেপ ফলো করো। চতুর্থ ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওই ধাপে পৌঁছানোর আগে আগের 3টে ধাপ অবশ্যই সম্পন্ন করতে হবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ব্লাউজ লেন্থ 15 ইঞ্চি, শোল্ডার 7 ইঞ্চি, 3 ইঞ্চিতে মার্কিং, আর্ম হোল 7 ইঞ্চি, হাফ ইঞ্চি বাদ দিয়ে মার্কিং, চেস্ট 10 ইঞ্চি, ওয়েস্ট 9.5 ইঞ্চি। মার্কিং পয়েন্টগুলি যোগ করে ব্লাউজের ব্যাকটি এঁকে নিলাম। কর্নার থেকে 1.5 ইঞ্চি দূরে আর্ম হোলের শেপটি এঁকে নিলাম। ব্লাউজের ব্যাকটিকে কেটে নিলাম। শোল্ডার মিডিল মার্ক করে রাখলাম। ব্লাউজ ডিজাইন বানানোর প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো ডিজাইন ড্রয়িং। 8x11 ইঞ্চি একটি পেপার পেস্টিং কেটে নিলাম। সমান 2 ভাজে ভাঁজ করে উপর এবং নিচের মিডিল মার্ক করে রাখলাম। ডিজাইন ওয়াইড 3 ইঞ্চি, ডিজাইন লেন্থ 10 ইঞ্চি, বটমে 3 ইঞ্চি মার্কিং, 3 ইঞ্চিতে মার্কিং। অর্ধেক পিঠে অর্ধেক ডিজাইনটি এঁকে নিলাম। বাকি অর্ধেক পিঠে কপি করে ডিজাইনটি সম্পন্ন করলাম। 8x11 ইঞ্চি একটি এক্সট্রা কাপড় কেটে নিলাম। মেন ফেব্রিক সোজা দিকে, তারপর পেপার পেস্টিং, তারপর এক্সট্রা কাপড় রেখে 3টি সেন্টার মিলিয়ে অ্যাটাচ করে নিলাম। ব্লাউজ ডিজাইন বানানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো ডিজাইন যেটা ড্রয়িং করেছি সেটাকে সেলাই করা, অর্থাৎ ডিজাইন সুইং। ড্রয়িং বরাবর ডিজাইনটিকে সেলাই করে নিলাম। এখন ব্লাউজ ডিজাইন তৈরির তৃতীয় এবং গুরুত্বপূর্ণ ধাপে আমরা চলে এসেছি। এই ধাপে আমাদের ডিজাইনটি সুন্দর করে ভেতরের কাপড় কেটে বাদ দিয়ে আবার পুনরায় সেলাই করতে হবে। সেলাইয়ের জন্য প্রয়োজনীয় কাপড় রেখে ড্রয়িংয়ের ভিতর বাকি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম। রেখে দেয়া কাপড়ে সেলাইয়ের সুবিধার জন্য ছোট ছোট কাটমার্ক দিয়ে নিলাম গোটা কাপড় জুড়ে। হাতের সাহায্যে ডিজাইনটিকে সাজিয়ে নিলাম। ডিজাইনটি দাঁড় বরাবর চাপ সেলাই করে নিলাম পুরো ডিজাইন জুড়ে। चार इंची दूरे 5 इंची हाइटे दुटी स्प्लिट एके निलाम। स्प्लिट दुटी सेलाई करे निलाम। फाइनली ब्लाउज डिजाइन तैरी चतुर्थ धापे आमरा चले एसेछि। एई धापे आमरा डिजाइनटिके एक्सट्रीम लुक दिते चलेछि। रेडी पेपर पेस्टिंग निये पैटार्नटिके ड्र करे निलाम। ड्रॉइंगটিকে কেটে নিলাম। ড্রয়িংটিকে 2 ভাজে ভাঁজ করে মুড়া লাল ফেব্রিকের উপর রেখে লাল ফেব্রিকটি কেটে নিলাম। সামান্য ছেড়ে বাকি ফেব্রিকটিকে ধার বরাবর সেলাই করে নিলাম। সুন্দরভাবে মুড়ে সেলাই করার জন্য ধারগুলি কাটমার্ক দিয়ে নিলাম।
প্যাটার্নের ভেতরের অংশগুলিকে বাইরে বার করে নিয়ে কর্নারগুলিকে একটি স্টিকের সাহায্যে ভালো করে ফুটিয়ে ধার বরাবর সেলাই করে নিলাম। প্যাটার্নগুলিকে ডিজাইনের সাথে সুন্দর করে অ্যাটাচ করে নিলাম প্রয়োজনীয় জায়গায়। লেস বসিয়ে নিলাম। প্রয়োজনীয় জায়গায় পুঁতি বসিয়ে নিলাম। ডিজাইনটি রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।